এখন থেকে ভাবছি এরকম রেডি রেডি ড্রেস কিনবো আর পরবো, আনস্টিচ ড্রেস আর কিনবো না ভাই। ঘুরে ঘুরে কেনাকাটা করতে তো খুব বেশি পছন্দ করি, সেটা নিজের জন্য হোক বা পরিবারের সবার জন্য। আজকে অনেক দিন পর অনেক কিছু কেনাকাটা করে নিয়ে আসলাম, তবে আর কিছুদিন আগে আসলে মনে হয় আরো ভালো হতো। এখন তো আর সময় নেই, আর মাত্র 2 দিন বাকি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। কেমন আছেন সবাই আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। কিছুদিন ধরে শপিং এ যাওয়া করছি, কিন্তু কোনোভাবে যাওয়া হয়ে উঠছে না। একা একা কোনোদিন কোথাও কোনো জায়গায় বের হয়নি, আর যেতে ইচ্ছে করে না আমার একা একা। আসার পর অনেকবার ঈশ্বর দিতে গেছি, তবুও আমার দোকান চিনে জেনে মানে কোথায় কি আছে আর কি খুঁজে খুঁজে বের করা আমার পক্ষে সম্ভব না। বাসা থেকে বের হওয়ার সময় দুজন ঝগড়া করতে করতে বের হচ্ছে, জানি না কি হবে ওখানে গিয়ে। ঠিকঠাক মতো যা কিছু কেনা প্রয়োজন সেগুলো নিয়ে আসবো নাকি হারিয়ে আবার রেখে আসবো। আমি আবার জিনিসপাতি খুব হারাই আর কি। আমি তাকে বলেছি যে আমি গেলে পারে বিকেলের দিকে যাব, তখন একটু রোদ কম থাকে, তখন আমি একটু রোদের মধ্যে বেরোতে মানে অস্বস্তি ফিল করি। রোদের মধ্যে আমি একটু বাইরে বেরোতে পারি না, আমার মাথা ঘোরায়। তো সে কোনোভাবে বুঝতে চাইছিল না, তার অফিস আছে এই সেই নানান রকম অজুহাত আর কি। সবসময় তো অফিস আর কাজ নিয়েই থাকে, আমাকে সময় দেওয়ার মতো তার কোনো সময় নেই। কি আর করার, সেই পরে জিতে গেল, আমার আর কিছু করার থাকলো না, রোদের মধ্যে আসতে হলো। কেনাকাটা করার তো অনেক কিছুই আছে, কিন্তু একদিনও তো সম্ভব না। আর আমি তো ঘুরতে পারি না বেশি, ঘুরতে ইচ্ছে করে, ঘুরতে ভালো লাগে, কিন্তু আমি অসুস্থ হয়ে পড়ি। আর এত রোদের মধ্যে যেহেতু আসছি, এজন্য আর কি বলছিলাম যে যতটুকু যা করা যায় ততটুকু করে চলে যাই, পরে আরেকদিন আসা যাবে। আর 2 দিন মাত্র আছে পয়লা বৈশাখের, আর পয়লা বৈশাখের একদিন আগেই হচ্ছে আমার মামনির জন্মদিন। মামনির জন্য জন্মদিনের কিছু ড্রেস কিনতে হবে। জন্মদিন বলতে সেইভাবে তো কোনো আয়োজন করব না, শুধু ঘরোয়া ভাবে একটা কেক কাটার আয়োজন হবে। কেক কাটারও কোনো ইচ্ছে আমার নেই, কিন্তু আমার মামনি তো কোনোভাবেই শুনবে না, তার বাবা শুনবে না। জাস্ট শুধু কেক কেটে ঘরোয়া ভাবে একটু আয়োজন করব, আর একটু পায়েস রান্না করে ওকে খাইয়ে দেবো। আসার পরপরই 3টা 3 পিস দেখে খুবই পছন্দ হয়ে গেছে, এজন্য নিয়েও নিয়েছি। এর মধ্যে আসার সময় ভাবতেছিলাম যে যেগুলো প্রয়োজন সেগুলো যদি একটা লিস্টে লিখে আনতাম, তাহলে লিস্ট দেখে দেখে কিনতে আর কি সুবিধা হতো, সবগুলো একেবারে কিনে নেওয়া যেত। কিন্তু আমার তো মনেই থাকে না, বাসায় গিয়ে পরে মনে হবে যে এটা তো আনলাম না। কথা বলতে গেলে কি, আমার বড় ভিডিও এডিট করতে না খুবই আলসে লাগে, কিন্তু আবার খুব শখও হয় যখন অন্যদের ভিডিও দেখি সামনে আসে, তখন আবার হুট করে চলে আসি ভিডিও এডিট করতে। মানুষ প্রতিদিন নিত্য নতুন ব্লগ আপলোড করছে, আর আমার একটা ব্লগ আপলোড করতে অনেকটা লেট হয়ে যায়। ফেসবুকের সমস্যা এটা হয়তো আপনারা সবাই জানেন, বিশেষ করে যারা আমাকে নিয়মিত ফলো করেন আর কি, তারা তো সবাই জানে আমার ফেসবুকে সমস্যা চলতেছে। আমার পেজে এখন মানে কোনো রিচ নাই বললেই চলে, তবে মাঝে মাঝে দেখছি আমার বড় ভিডিওগুলো একটু রিচ পাচ্ছে। আমার আরেকটি পেজ আছে, এই যে এই পেজটিকে সবাই আপনারা ফলো করে আসবেন, কেয়া সুরঞ্জন কেয়া। এই পেজটিকে ফলো করে অবশ্যই কমেন্ট করে আসবেন, তাহলে চেষ্টা করব আমিও সেখান থেকে আপনাদের সাপোর্ট করার জন্য। অবশ্যই কেয়াস লেখে একটু সার্চ করে দেখবেন আমার এই পেজটি আসলে আসতেছে কিনা। যদি আসে অবশ্যই ফলো করে কমেন্ট করে জানাবেন আমাকে। যাই হোক, অনেক কিছু কিন্তু কেনাকাটা করা হয়ে গেছে, এর মধ্যে আমাদের সবকিছুতে সেভাবে ভিডিও করা হয়নি। তবে আমি ওই যে বললাম না, যা কিছু কেনার সেটা যদি লিস্ট করে আনতাম তাহলে হয়তো এতটা মানে ভুল হতো না, কেনাকাটা করে নিয়েই যেতাম। কিন্তু একটা জিনিসের কথা কিছুতেই ভুল হচ্ছে না, ওইটা কিন্তু যাওয়ার সময় কিনে নিয়ে গিয়ে যাবো, মানে খুঁজতে হবে আর কি, পাওয়া যাবে কিনা ঠিক নেই। এই পিঙ্ক কালার ড্রেসটা আমি স্টোরিতে দিয়েছিলাম, আর এই ড্রেসটা কিন্তু আমার কিন্তু পার্সোনালি খুব পছন্দ হয়েছিল, কিন্তু ওর পাপার পছন্দ না জন্য নেওয়া হয়নি। আর আমার যেটা পছন্দ হয় সেটা আর ওর পছন্দ হয় না, আর নাই মেয়ের পছন্দ হয় না, এরকম হয় আর কি কেনাকাটা করতে গেলে। আমি যে জিনিসটা খুঁজতেছিলাম সেটাও পেয়ে গেছি, এজন্য আসলে মনটা ভালো আর কি। কিন্তু একটা জিনিস কিনে আনতে পারিনি, সেটা হলো পয়লা বৈশাখের শাড়ি। যদিও জানি না পয়লা বৈশাখে কোথাও ঘুরতে যাওয়া হবে। পয়লা বৈশাখের শাড়ি খুঁজলাম, কিন্তু খুব একটা পছন্দ হলো না, এজন্য নেওয়া হয়নি। কিন্তু ওর বাবা বলতেছিল কালকে আবার যাবে, খুঁজে খুঁজে বের করে হলো আমার পছন্দের, মানে আমি যেরকম পছন্দ করছি বা চাইছি ওরকম শাড়ি খুঁজে খুঁজে হলো আনবে আমার জন্য। যদি পয়লা বৈশাখে ঘুরতে যাই অবশ্যই ভিডিও পাবেন আপনারা। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। বাই বাই।